নমস্কার, আমি ইতিলেখা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এখন বেশ ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আজ তোমাদের শেখাবো আমি তোমরা খুব সহজেই কিভাবে টার্সেল বানাতে পারো। কারণ ক্লে জুয়েলারির মেন থিংই তো হলো একটা শক্তপোক্ত সুন্দর টার্সেল, তাই না? তো চলো খুব সহজেই আজকে আমরা সেটাই শিখে নিই। টার্সেল বানানোর জন্য প্রথম যেটা আমাদের লাগবে সেটা হলো টলি সুতো। তোমরা যেই কালারের টার্সেল বানাতে চাও সেই কালারের টলি সুতো নিয়ে নেবে। তারপরে লাগবে একটা স্কেল, আর ওই স্কেলের সাহায্যে আমরা টলি সুতোর মাপটা নেব 120 সেন্টিমিটার। মানে একটা বড় স্কেলে যেহেতু 30 সেন্টিমিটার থাকে, তো টলি সুতোটাকে আমরা 4 বার ঘোরাবো স্কেলে। এরপর একদিকে টার্সেল বানানোর জন্য আমাদের লাগবে 120 সেন্টিমিটার লেন্থের 5টা সুতো। এটা আমি তোমাদের একটা বানানোর প্রসেস বলে দিলাম। এবার তোমরা তোমাদের জুয়েলারি বানানোর জন্য যতগুলো লেয়ারের টার্সেল অ্যাটাচ করতে চাও তোমরা সেরকম ভাবে করে নিও। আমি আমার আজকের এই জুয়েলারি সেটে ডাবল লেয়ারের টার্সেল অ্যাটাচ করব। মানে আমাকে টোটাল 4টে টার্সেল বানাতে হয়েছে, যেমনটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম। এরপরের প্রসেসগুলো আশা করি তোমাদের আর মুখে বলে বোঝানোর দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে। তবে আসি এবার নিজের কথায়। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করো এখন আমি কেমন আছি। সবার উত্তর হয়তো আমি মেসেজে দিয়ে উঠতে পারিনি, তবে এখানেই বলে রাখি আস্তে আস্তে আমি অনেকটা রিকভার করছি। আশা করি খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে উঠবো, তারপর সবার সাথে আবার আগের মতো দেখা হবে। তবে চলো এবার আবার একটু কাজের কথায় ফেরা যাক। টার্সেল কমপ্লিট হওয়ার পরে যেটা আরেকটা মেন থিং সেটা হলো ঠিকঠাক কালার কম্বিনেশনে কটন বল চুজ করা। আজকে আমার এই জুয়েলারি সেটের কালার কম্বিনেশনটা যেহেতু একটু ইয়েলো ব্ল্যাকের উপরে ছিল, তাই জন্য আমি টার্সেলের সাথে সাথে কটন বলগুলো ওই কালার কম্বিনেশনেই রাখার চেষ্টা করেছি। এই তো কথা বলতে বলতে টার্সেল বানানো কমপ্লিট। এবারে জুয়েলারির সাথে ঠিক মতো অ্যাটাচ করে দিলেই আবার কাজটা কমপ্লিট। আচ্ছা আজ তবে আসি। জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কতখানি হেল্পফুল লাগলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।